হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েজ একাডেমি। আমি আজকে তোমাদেরকে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারটি পড়াবো। চলো তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে কি আছে? জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। আচ্ছা, দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে কি আছে? জীবন। জীবন কি? জীবন কি সেটা তো আমরা সবাই জানি। জীবন কি তাহলে? জীবন হলো আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের বৃদ্ধি হচ্ছে, আমরা চলন করছি, গমন করছি, সবকিছুই কিন্তু আমাদের মিলিয়েই আমাদের জীবন। আমরা যদি শ্বাস প্রশ্বাস না নিতে পারি তাহলে কি আমরা জীবিত থাকবো? না, তখন আমরা আর জীবিত থাকবো না, তখন আমরা মৃত। তাই জন্য আমাদের জৈবিক কার্যকলাপের জন্য শ্বাস প্রশ্বাসটা ভীষণ জরুরি। এরপরে চলো আমরা দেখে নেব জীবন ও তার প্রধান বৈশিষ্ট্য। জীবন ও তার প্রধান বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটি স্টেপ আছে। সেই স্টেপগুলি কি কি? প্রজননে সক্ষম, বিপাক ক্রিয়া, তারপরে উত্তেজনায় সাড়া দেওয়া, সংগঠন, বৃদ্ধি, চলন ও গমন, এবং শেষ স্টেপ কি? জীবনচক্র। তো চলো আমরা ফার্স্ট স্টেপে চলে যাই। ফার্স্ট স্টেপে কি আছে? প্রজননে সক্ষম। আচ্ছা, প্রত্যেকটি জীবই কিন্তু প্রজননে সক্ষম, তাই না? প্রত্যেকটি জীবই প্রজননের মাধ্যমে তাদের বংশ বিস্তার করে এবং একটি প্রজাতি সমানে ক্রমাগতভাবে এগিয়ে চলে, তাই তো? তো চলো আমরা দেখো, তোমরা এই যে ছবির মধ্যে তোমরা দেখে নাও যে প্রজননের বিষয়টি দেখানো আছে। প্রজননের বিষয়টি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলিত হয়ে প্রজনন হচ্ছে এবং একটি সন্তানের উৎপত্তি হচ্ছে। এইভাবে আমাদের প্রজাতিও গড়ে উঠছে এবং প্রজাতি সমানে চলতে থাকছে। এরপরে কি আসছে? এরপরে দেখো চলে আসছে বিপাক ক্রিয়া। বিপাক ক্রিয়া জিনিসটি কি? আমাদের শরীরটাকে সতেজভাবে চালানোর জন্য আমাদের শরীরে অবিরাম পুষ্টি গ্রহণ, শ্বসন, শক্তি উৎপাদন ইত্যাদি চলতেই আছে। এই ক্রিয়াটিকেই বলা হচ্ছে বিপাক ক্রিয়া। আমরা যে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের শরীরে পুষ্টি আসছে এবং সেই পুষ্টির মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা বড় হচ্ছি, এইটি হচ্ছে বিপাক ক্রিয়া। দেখো তোমরা ছবিতে বিপাক ক্রিয়া দেওয়া আছে, বিপাক ক্রিয়াটি তোমরা দেখে নাও। এই দেখো ছবির মধ্যে, এই দেখো ছবিতে বিপাক ক্রিয়াটি দেওয়া আছে, তোমরা বিপাক ক্রিয়াটি দেখে নাও। এরপরে আমরা চলে যাচ্ছি কিসে? উদ্দীপনায় সাড়া দেওয়া। উদ্দীপনায় সাড়া দেওয়া জিনিসটা কি? উদ্দীপনায় সাড়া দেওয়া হচ্ছে যখন ধরো তোমাকে একটি মশা কামড়ালো, কিংবা মশাটি তোমার হাতে ধরো বসলো, কামড়ালোও না, তোমার হাতে বসলো, সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনে একটি সিগন্যাল পৌঁছলো এবং সেই সিগন্যালের মাধ্যমে আমরা আগে কিছু না ভেবেই আমাদের হাত দিয়ে মশাটিকে এইভাবে মারার চেষ্টা করব। এইটি হচ্ছে, এই যে মশাটি বসলো এবং ব্রেনে যে সিগন্যালটি পৌঁছলো, এইটাতে আমরা উত্তেজিত হলাম। এই উত্তেজিত হওয়াটা হচ্ছে উত্তেজিতা, এবং এই উত্তেজনায় যখন আমরা সাড়া দিলাম সেটি হচ্ছে আমাদের উত্তেজনায় সাড়া দেওয়া। এছাড়া ধরো গাছের ক্ষেত্রে একটি লজ্জাবতী গাছ, দেখো এখানে ছবিতে দেওয়া আছে, তোমরা ছবিতে দেখতে পাবে একটি লজ্জাবতী গাছকে যখন আমরা টাচ করি কিংবা আমরা স্পর্শ করি, সঙ্গে সঙ্গে লজ্জাবতী গাছের পাতাগুলি কিন্তু নুয়ে পড়ে, তখন নুয়ে পড়ে এবং সেই লজ্জাবতী গাছটি এই নুয়ে পড়ার মাধ্যমে উত্তেজনায় কিন্তু সাড়া দেয়। এটি হচ্ছে লজ্জাবতী গাছের উত্তেজনায় সাড়া দেওয়া। আশা করছি তোমরা উত্তেজনায় সাড়া দেওয়ার বিষয়টি বুঝেছো। এরপরে আমরা চলে যাচ্ছি সংগঠন বা অর্গানাইজেশন। দেখো তাহলে সংগঠনে কি বলতে চেয়েছে? সংগঠনে বলতে চেয়েছে যে আমাদের শরীরে অনেকগুলি কোষ, প্রচুর কোষ মিলে কি তৈরি হচ্ছে? কলা। এবং অনেকগুলি কলা একত্রিত হয়ে কি হচ্ছে? অঙ্গ। এবং অনেকগুলি অঙ্গ একত্রিত হয়ে তৈরি হচ্ছে তন্ত্র, এবং তন্ত্র একত্রিত হয়ে কি তৈরি হচ্ছে? তন্ত্র একত্রিত হয়ে তৈরি হচ্ছে একটি জীবদেহ, একটি সম্পূর্ণ জীবদেহ। তোমরা ছবিতে দেখতে পাবে এবং ছবিটি দেখে তোমরা বুঝতে পারবে যে সংগঠন বিষয়টি কি। এরপরে আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। এর পরের স্টেপ আছে বৃদ্ধি বা গ্রোথ। এই বৃদ্ধি জিনিসটি কি? আমরা খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণের মাধ্যমে এবং খাদ্যের আত্তীকরণের মাধ্যমে আমাদের শরীরে একটি শুষ্ক ওজনটা থাকে, সেই শুষ্ক ওজনটা বৃদ্ধি পায়। এই শুষ্ক ওজন বৃদ্ধির ফলে কি হয়? আমাদের শরীরটি আস্তে আস্তে বেড়ে ওঠে এবং আমাদের শরীর আস্তে আস্তে, ধরো যেমন একটি বাচ্চা, একদম সদ্যজাত বাচ্চা, সে কিছুই করতে পারে না, আস্তে আস্তে সে যখন
একটু বড় হয়, খাদ্য গ্রহণের মাধ্যমে একটু বড় হয়ে সে বসতে শেখে, তারপরে সে কি করে হামাগুড়ি দিতে শেখে, এইভাবে সে আস্তে আস্তে হাঁটতে শেখে, দাঁড়াতে শেখে, হাঁটতে শেখে এবং দৌড়াতে শেখে, সব কাজ করতে শেখে, তাই তো? আস্তে আস্তে যেমন ছবিতে দেখো দেওয়া আছে একটি বাচ্চা, সে আস্তে আস্তে বড় হলো, একটু বড় হওয়ার পরে তারপরে সে আরেকটু বড় হলো, এরপরে সে তার টিনেজে এলো, তারপরে সে প্রাপ্তবয়স্ক একজন মানুষ হলো এবং সে একদিন বৃদ্ধ হয়ে গেল। তো এইটি হচ্ছে এই যে এই গোটা ব্যাপারটি যে হয়, এটি কিন্তু আমাদের বৃদ্ধির মাধ্যমেই হয়। শরীরের সাধারণ বৃদ্ধি না ঘটলে কিন্তু আমাদের শরীরটা বেড়ে উঠবে না, এবং বেড়ে না উঠলে আমাদের শরীরে নানান রকম স্টেজগুলিও আমরা ঠিকভাবে পার করতে পারবো না। তারপরে কি আসছে? তারপরে দেখো আসছে আমাদের চলন ও গমন। চলন ও গমন বিষয়টি কি? চলন বিষয়টি হলো একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়েই যখন আমরা হাত পা নাড়ি তখন তাকে বলা হচ্ছে চলন। যেমন ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, স্থিরভাবে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমার হাতটা নাড়ছি, এইটা হচ্ছে আমার চলন। কিন্তু আমি যখন আবার একটু কোথাও হেঁটে যাব কিংবা আমি একটু দৌড়ে যাব, তখন সেটা হচ্ছে আমার গমন, মানে এক স্থান থেকে আমি অন্য স্থানে গেলাম, স্থান সামগ্রিকভাবে আমি পরিবর্তন করলাম, এইটি কি? এটি হলো আমার গমন। তো দেখো তোমরা তাহলে দেখতে পাবে, ছবিতে তোমরা দেখতে পাবে হচ্ছে এই যে লজ্জাবতী লতার এটি হচ্ছে চলন, সে যখনই তাকে বলেছিলাম টাচ করলেই সে নুয়ে পড়ে, এটি হচ্ছে তার চলন। তারপরে দেখো সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুলটি সূর্যের দিকে মুখ করে ফেলে, তাই তো? তো এইটাও হচ্ছে সূর্যমুখী গাছের চলন। তারপরে কেঁচো, কেঁচো হচ্ছে এক জায়গাতেই অঙ্গ প্রত্যঙ্গ যখন তার নাড়ছে, সেটিও হচ্ছে কেঁচোর চলন। এরপরে দেখো গমনে কি কি আছে? গমনে আছে একটি চিতাবাঘ, চিতাবাঘ দৌড়চ্ছে, পাখিটি উঠছে, এগুলো কিন্তু এই সমস্ত জীবের গমন। চলো এরপরে আমরা চলে আসছি জীবন চক্র বা লাইফ সার্কেলে। লাইফ সার্কেলে কি হচ্ছে? একটি জীব জন্মাচ্ছে, সে জন্মানোর পরে সে বৃদ্ধি পেয়ে পরিণত হচ্ছে, পরিণত হওয়ার পরে প্রজননের মাধ্যমে সে বংশ বিস্তার করছে, এবং বংশ বিস্তারের পরে সে কি করছে? আস্তে আস্তে বার্ধক্য হচ্ছে তার, এবং আস্তে আস্তে বৃদ্ধ হয়ে সে একদিন মারা যাচ্ছে কিংবা তার মৃত্যু হচ্ছে। এই যে এই পর্যানুক্রমিক যে ঘটনাটা, একেই বলা হচ্ছে জীবন চক্র। তোমরা এখানটাতে দেখতেই পাচ্ছ এই প্রজাপতির যে ছবিটি দেওয়া আছে, এইটার মাধ্যমে তোমরা জীবন চক্রটি বুঝতে পারবে। তো চলো এরপরের স্টেজে, এরপরের টপিকে আমরা চলে যাচ্ছি। এরপরে কি আছে? এরপরে আছে জীবনের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ। জীবনের উৎপত্তি কিভাবে হচ্ছে এই বিষয়ে বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন এবং বিজ্ঞানী JBS হ্যালডেন, এই দুই বিজ্ঞানী মতবাদ প্রকাশ করেছেন। এই মতবাদটিকে ধরেই আমরা পরপর পরপর স্টেপে এগিয়ে যাব এবং জানতে পারবো যে কোন কোন স্টেপে একটি জীবনের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী এই আলেকজান্ডার ওপারিন 1924 সালে তার একটি গ্রন্থ প্রকাশ করেন। সেই গ্রন্থটি হচ্ছে অরিজিন অফ লাইফ অন আর্থ। এই গ্রন্থে তিনি তার মতবাদটি প্রকাশ করেছিলেন। এরপরে পরবর্তীতে 1928 খ্রিস্টাব্দে বিজ্ঞানী JBS হ্যালডেন একই রকমের সেম আরেকটি মতবাদ প্রকাশ করেছিলেন। তো চলো আমরা এই দুই বিজ্ঞানীর মতবাদে কি আছে সেটা ধাপে ধাপে জেনে নিই। প্রথম ধাপ কি আছে? প্রথম ধাপ আছে পৃথিবী প্রাচীন পরিবেশের সৃষ্টি। আচ্ছা, পৃথিবীর প্রাচীন পরিবেশের সৃষ্টির আগে যখন আজ থেকে প্রায় 5 থেকে 6 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়, তখন কিন্তু পৃথিবী একটি মানে প্রচন্ড রকমের অগ্নিয় বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। এবং পৃথিবীর যখন সৃষ্টি হলো তখন পৃথিবী কিন্তু একটা ভীষণ বড় উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল। এই গ্যাসীয় পিণ্ডটি তখন কি, এই গ্যাসীয় পিণ্ডটিতে তখন উত্তাপ ভীষণই বেশি ছিল, পৃথিবীর তাপমাত্রা তখন ভীষণই বেশি ছিল, প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই তাপমাত্রা আস্তে আস্তে এই তাপমাত্রায় বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প এই সমস্ত থাকলেও অক্সিজেন কিন্তু মুক্তভাবে পৃথিবীতে তখন ছিল না। আস্তে আস্তে যখন একটু পরবর্তীতে আস্তে আস্তে জলীয় বাষ্প জমাট বেঁধে পৃথিবীতে বৃষ্টি সৃষ্টি হলো, জলীয় বাষ্প ঘনীভূত হলো এবং পৃথিবীতে বৃষ্টির সৃষ্টি হলো। দিয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যখন বৃষ্টি হলো, বৃষ্টির পরে আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা অনেকটা শীতল হলো এবং এই বৃষ্টির জলরাশিগুলো সঞ্চিত হয়ে সমুদ্রের সৃষ্টি হলো।
এবার সমুদ্রের সৃষ্টি হলো। তো চলো এবার আমরা সেকেন্ড ধাপে চলে যাই। সেকেন্ড ধাপে কি আছে? জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজনি। জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজনিতে কি আছে? জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজনিতে আছে যে এই যে বিভিন্ন রকমের এই গ্যাসগুলো ছিল, এই গ্যাসগুলির যে যৌগগুলি, এই যৌগগুলি বজ্রপাত, অতিবেগুনি রশ্মি এবং তাপের প্রভাবে বিভিন্ন জৈব যৌগ, বুঝতে পেরেছো, বিভিন্ন সরল জৈব যৌগ গড়ে তুললো। সরল জৈব যৌগগুলি কি কি? সরল জৈব যৌগগুলি হলো অ্যামিনো অ্যাসিড, তারপরে সরল শর্করা, এই সমস্ত জৈব যৌগগুলো, তারপরে ফ্যাটি অ্যাসিড, এই জৈব যৌগগুলি গড়ে তুললো। এবং এই জৈব যৌগগুলি আবার একত্রিত হয়ে কি গড়ে তুললো? জটিল জৈব যৌগ। এই জটিল জৈব যৌগগুলি কি কি? এই জটিল জৈব যৌগগুলি হলো প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি। এই প্রোটিন, সরল জৈব যৌগ এবং জটিল জৈব যৌগগুলি যখন সমুদ্রের উত্তপ্ত জলের সাথে মিলিত হচ্ছে, এই অবস্থাটিকে বিজ্ঞানী হ্যালডেন বলেছেন তপ্ত লঘু স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। এই এই যে জটিল যৌগগুলি যেমন বললাম প্রোটিন, লিপিড, এই সমস্ত নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত জটিল যৌগগুলি কিন্তু আবার যুক্ত হয়ে আবার কি তৈরি করছে? তৈরি করছে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার। এই কোয়াসারভেট নামটি কে দিয়েছেন? এই কোয়াসারভেট নামটি দিয়েছেন বিজ্ঞানী ওপারিন। এবং মাইক্রোস্ফিয়ার নামটি কে দিয়েছেন? মাইক্রোস্ফিয়ার নামটি দিয়েছেন বিজ্ঞানী ফক্স। এরপরে চলো আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। পরের স্টেপ কি আছে দেখো, জৈব বিবর্তন বা বায়োজন। এই যে আগের ইয়েতে যে আমরা পড়লাম কোয়াসারভেট, ওই কোয়াসারভেটগুলি আরএনএ, প্রোটিন ইত্যাদি গ্রহণ করছে। সমুদ্র জল থেকে আরএনএ, প্রোটিন এই সমস্ত গ্রহণ করে গঠন করছে কি? প্রোবায়ন বা প্রোটোসেল। এই প্রোটোসেলই হলো কিন্তু প্রথম সজীব বস্তু। এই প্রথম সজীব বস্তু। এবার পরবর্তীকালে আস্তে আস্তে সাইটোপ্লাজম তৈরি হচ্ছে, এবং সাইটোপ্লাজম তৈরি হওয়ার পরে পরবর্তীকালে আস্তে আস্তে প্রথম কোষ তৈরি হচ্ছে। এবং আস্তে আস্তে পৃথিবীর যখন পরিবেশের বিবর্তন হচ্ছে, পরিবেশের বিবর্তন ঘটতে ঘটতে এক সময় আমাদের এই জীবন জগৎ কিংবা জীব জগৎ তৈরি হচ্ছে। তো তারপরে এবার চলো আমরা একটি এক লাইনে সারাংশটি দেখে নি কি আছে এই বিষয়টি। প্রাচীন গ্যাসীয় পরিবেশ, এই প্রাচীন গ্যাসীয় পরিবেশ থেকে আস্তে আস্তে কি আসছে? সরল জৈব যৌগ, তারপরে আস্তে আস্তে কি আসছে? জটিল জৈব যৌগ, তারপরে আসছে কি? কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার, আর তারপর আসছে প্রোটোসেল, তারপর প্রথম জীবন্ত কোষ, আর এরপরেই চলে আসছে কি? বর্তমান জীবজগৎ। এরপরে তোমরা নিশ্চয়ই আমি এতক্ষণ যে যতটা বুঝিয়েছি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। এইবার তোমাদেরকে তাহলে আমার কয়েকটি প্রশ্ন করার সময়। দেখো প্রথম প্রশ্নে কি আছে? নিচের কোনটি প্রাণের ভৌত ভিত্তি? অপশনে কি কি আছে দেখো, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস। চলো এবার এটার উত্তরটা তোমরা বলো কি হবে। এটার উত্তরটা হবে প্রোটোপ্লাজম। এর পরের কোশ্চেনে কি আছে? এর পরের কোশ্চেন দেখো আছে, জীবদেহের সব ধরনের রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে কি বলে? জীবদেহের রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে কি বলে? চলো আমরা তাহলে কি কি অপশন আছে দেখে নিই। প্রথম অপশন আছে পরিপাক, তারপরের অপশন কি আছে? বিপাক, তারপরের অপশন আছে আত্মিক, এবং তারপরের অপশন শক্তি। এবার তোমরা কমেন্টে আশা করছি লিখে ফেলেছো, আমি অ্যান্সারটি বলে দিচ্ছি। অ্যান্সারটি হচ্ছে বিপাক। চলো তারপরের কোশ্চেন কি আছে? জীবনের রাসায়নিক উৎপত্তির প্রথম ধাপ হলো। জীবনের রাসায়নিক উৎপত্তির প্রথম ধাপ, অপশন এ প্রোটিনয়েডের উৎপত্তি, অপশন বি কোয়াসারভেটের উৎপত্তি, অপশন সি জটিল জৈব যৌগের উৎপত্তি, অপশন ডি সরল জৈব যৌগের উৎপত্তি। তাহলে আমি অ্যান্সারটা বলি, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি সরল জৈব যৌগের উৎপত্তি। এর পরের কোশ্চেনটা তোমরা থাকবে হোম টাস্ক, তোমরা আমাকে কমেন্টে জানাবে এর অ্যান্সারটা। জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি তত্ত্ব প্রথম কে প্রবর্তন করেন? দেখো কি আছে অপশনে, পাস্তুর, তারপরে আছে ওপারিন,
মেন্ডেল আর ডারউইন। তোমরা অ্যান্সারটি কমেন্টে লিখে দিও। আর আজকের পড়ানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি কনসেপ্টটা বুঝতে পেরে থাকো, তাহলে প্লিজ আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদেরকে ফলো করো।